আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল। বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির আন্ডারে বারডেম 2 মা ও শিশু হসপিটালে কর্মরত আছি। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে একটা বাচ্চা যখন 6 মাস পূর্ণ হয় তখন তার খাবারের তালিকায় কী ধরনের সম্পূরক খাবার অ্যাড করা প্রয়োজন, তার পাশাপাশি হচ্ছে বাচ্চার এই সময়টাতে অপুষ্টি হওয়ার কারণগুলো কী কী হতে পারে বা বদহজমের কী কী কারণ বা লক্ষণ হতে পারে। প্রথমে আসি আমাদের 6 মাস পরিপূর্ণ হওয়ার পরে আমাদের যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করা। প্রথমত একটা বাচ্চা যখন 6 মাস পূর্ণ হয় তখন সাধারণত খুবই অল্প পরিমাণে অতিরিক্ত ক্যালোরির একটা চাহিদা তৈরি হয় তার বডিতে। সাধারণত এটা 100 থেকে 200 ক্যালোরির মধ্যে থাকে। কোনো ক্ষেত্রে তার চেয়েও কম হতে পারে। প্রথমত আসি এই বিষয়টাকে আমরা কিভাবে রিকভার করে নেব। একটা বিষয় হচ্ছে আমরা যখন একটা বাচ্চাকে এই অল্প পরিমাণে ক্যালোরি চাহিদা পরিপূর্ণভাবে আমরা সাপোর্ট দিতে চাই বাইরে থেকে, সেক্ষেত্রে হচ্ছে একটা সিম্পল খাবারে যথেষ্ট। সাধারণত আমরা বলি যে একটা বাচ্চাকে যখন 6 মাসের পরবর্তীতে ফর্মুলা খাবার দিয়ে আমরা শুরু করব, তার মানে হচ্ছে সম্পূরক খাবার দিব। সেক্ষেত্রে অবশ্যই একটা সিম্পল কার্ব জাতীয় বা শর্করা জাতীয় খাবার দিয়ে তার খাদ্য তালিকাটাকে এটাকে ডিজাইন করে নিতে হবে। বিশেষ করে একটা ফল হতে পারে অথবা হচ্ছে যে কোনো ধরনের শর্করা, বিশেষ করে সাবুদানা, সুজি অথবা মিষ্টি আলু, নর্মালি গোল আলু এরকম সিদ্ধ একটা খাবার দিয়ে তাকে আমরা ফর্মুলা বা সম্পূরক খাবারটা দিতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে একই সাথে 2-3 পদের খাবার দিয়ে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক বেশি সিরিয়াল, অনেক বেশি চাল জাতীয় খাবার একসাথে অ্যাড করে আমরা একসাথে খিচুড়িটা দিয়ে তার খাবারটাকে শুরু করি। এক্ষেত্রে যেটা হয় যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ফুড অ্যালার্জির একটা বিষয় থাকে, যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে খাবারটা সে টলারেট করতে পারে না, যেটার কারণে তার পরবর্তীতে গ্যাস্ট্রাইটিস অথবা হচ্ছে তার খাদ্যনালীতে ব্লোটিং অথবা হচ্ছে আপনার গ্যাস তৈরি হওয়া, পেট ফেঁপে থাকা, তার পাশাপাশি ওয়াশরুম ক্লিয়ার না হওয়া, এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। এটার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, তার খাবার তালিকায় সিম্পল খাবার দিয়ে শুরু করব, অল্প অল্প করে পানি খাওয়ার অভ্যাস তৈরি করব। তার পাশাপাশি হচ্ছে কোনো ধরনের সুগারি খাবার অথবা অয়েল এই সময়টাতে ইউজ না করাই ভালো। প্রথম 2 সপ্তাহ, বিশেষ করে 7 মাসে 2 সপ্তাহ আমরা এরকম একটা সিম্পল খাবার দিয়ে তার খাবারটাকে ডিজাইন করব। সেটার পরিমাণটা সর্বোচ্চ 1 কাপ দৈনিক 2 বেলা ভাগ করে দেওয়ার চেষ্টা করব। তার কম থেকে প্রথমত সে 5 থেকে 6 চামচ পরিমাণে নিতে পারবে, ধাপে ধাপে এই খাবারের পরিমাণটা বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাকে কখনোই ফর্মুলা খাবার দিয়ে বা হচ্ছে ফর্মুলা মিল্ক দিয়ে বা কোটাজাত দুধ দিয়ে আমরা তার সম্পূরক খাবারটাকে ডিজাইন না করাটাই বেটার। কারণ হচ্ছে ব্রেস্ট মিল্ক থেকে সরাসরি যখন কোটাজাত দুধে কনভার্ট হয় তখন দেখা যাচ্ছে একটা বাচ্চা পরবর্তীতে লং টাইম ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে পড়তে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার বাবুর জন্য শুভকামনা।